বস একটা কথা কই, আমার মনে হয় কি রুস্তম ইচ্ছা করে এই কাজটা করতেছে। ও একটু রাগী, একটু গাওয়ারা টাইপের, কিন্তু মানুষ তো ভালো। এই যে বাস্তু চেয়ারম্যানের কত ভালো মন্দ কাজ করে, কিন্তু কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করে আনন্দ উল্লাস করছে এটা তো দেখি নাই কোনোদিন। আমি তো এই রুস্তম রে চিনি রে। চিন্তা কর, ওর মায় যখন মারা গেল, হ্যাঁ ওর এই বোনটা মায়ের মতো স্নেহ আদর দিয়ে ওরা বড় করছে না, করছে। অথচ ওর বোনের চোখের পানি আজকে ও দেখতেছে না। এই জন্য তো বলতেছি বস, এর মধ্যে নিশ্চয়ই কোনো প্যাচ আছে। এই সাদেক মহাজনের সাথে নিশ্চয়ই কোনো লেনদেন, নইলে ব্যবসার লোভ, না হয় কোনো চাপ। না হইলে তো এই রুস্তমের মতো মানুষের এত হার্ড লাইনে যাওয়ার কথা না। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। চিন্তা করে দেখ, বাজারের মধ্যে ওরা দাঁড় করলাম, দাঁড় করায় ওরা এত বুঝাইলাম, ও বুঝলই না। কি পরিমাণ জিদ ওর মধ্যে ঢুকছে, ওর ভাবখানা এমন, ও যা করতেছে তাই ঠিক। আসলে হয় কি বস জানেন, মানুষ যখন ভয় আর লোভের মাঝখানে পড়ে যায় তখন ভালো মন্দের হিসাব গুলায় ফেলে। কিন্তু খেসারত দিতেছে লাইনি, দিচ্ছে তো। ও আমার নিজে বলছে যদি সাদেক মহাজনের সাথে বিয়ে হবো বিষ খাবো নিজের হাতে। আমি সান্ত্বনা দিব কেমন হবে? ফোন দিল। হ্যাঁ নয়ন, আপনার লগে কিছু কথা ছিল। মারুফের খবরটার বিষয়ে কিছু ভাবছেন? বাচ্চু চেয়ারম্যানের সাথে না দেখা হয়েছিল, তারে তো খুব অসহায় লাগতেছিল। এটা তো স্বাভাবিক নয়ন, ছেলে যদি নিখোঁজ থাকে বাবার অবস্থা তো এমনই। আমিও এটাই ভাবতেছি, জলজন্ত একটা পোলা এইভাবে নিখোঁজ হয়ে গেল কেমনে। এটা আমিও মানতে পারতেছি না চাচা। গ্রামের পোলা, মানুষের সাথে মানুষের সম্পর্ক এরকম হুট করে উধাও হয়ে যেতে পারে, এটা তো কখনো ভাবি নাই। আমি নিজেও খুঁজতেছি, কিছু তথ্য পাইলে আমি আপনারও জানাবো। আমিও বসে নাই নয়ন, ওই এসআই বিদ্যুতের সাথে আমার কথা হয়েছে। আসলে ঘটনা হয়েছে কি, জীবন মাঝিরে যদি পিক করা যায়, ধরা যায়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ঘটনা হয়েছে কি, জীবন মাঝি খুবই চালাক, ক্ষণে ক্ষণে জায়গা চেঞ্জ করতেছে। আচ্ছা শোনো, মারুফের খোঁজার ব্যাপারে আমিও থাকবো, যেভাবে ওকে আমি সাহায্য করবো। এই কথাটাই দরকার ছিল চাচা। সত্যিটা বাইর করতে হবে, যেভাবে হোক, কোনো ছাড় হবে না। ছাড় আমরা কাউরে দিব না। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থেকো, ঠিক আছে? ঠিক আছে চাচা, আল্লাহ হাফেজ। দেখছেন বস, কত প্যাচ একসাথে রাখতেছে, চারিদিকে তো সবকিছু অন্ধকার হয়ে যাইতেছে। শোন, চারদিকে যত ঘন অন্ধকার হইব, মানুষের তত বেশি আলো খুঁজে নিতে হইব। আমি একটারও শেষ না দেখে থামব না। আমি তো চাই হাইটে